তালের মাড়ি আর চাল গুঁড়ো এই দুটো নিয়েছি। এরপর এই দুটোকে ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে ভালো করে জল দিয়ে, জল হয়তো লাগবে না, আমার জল দিতে লাগেনি, আপনাদের যদি লাগে তো দেবেন, না হলে দেবেন না। ভালো করে বেশ ডলে ডলে মেখে নেবেন চাল গুঁড়ো আর তালের মাড়িটাকে। একদম আটা মাখার মতো একটা এরকম মন্ড হয়ে যাবে, সেটাকে ভালো করে মেখে সাইডে রেখে দিতে হবে। এরপর নেব নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে প্রথমে কড়াইতে দেব। কড়াইতে দিয়ে এই যে যেরকম আমি নিয়েছি নারকেল কোড়া আর একটু গুড় নিয়েছি। নারকেল কোড়া আর গুড়টাকে ভালো করে কড়াইতে নাড়ব। নরম হয়ে গেলে এরপর দেখুন কীরকম নরম হয়ে গেছে। এরপর এতে 3-4 চামচ মতো এই তালের যে শাঁসটা বের করে রেখেছিলাম, তালের মাড়ি যেটাকে বলা হয়, সেইটা দিয়ে দেবো। দেওয়া হওয়ার পর আবার নেড়ে নেড়ে এটা যখন একদম বেশ নারকেলের যে আমরা নাড়ু করি সেই রকম যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রেখে দিতে হবে। একটু সময় লাগবে, মিডিয়াম আঁচে আস্তে 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 করতে হবে। দেখুন শক্ত হয়ে আসছে আস্তে আস্তে, একদম নারকেলের যে নাড়ু করি আমরা সেই রকম শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। তারপর সেই যে চালের গুঁড়ো আর তাল দিয়ে মেখে রেখেছিলাম সেইটা থেকে ছোট ছোট লেচি করে নারকেল আর তালের যে মিশ্রণটা ঠান্ডা হলে ভেতরে পুরের মতো করে ভরে মুখটাকে একটু জল দিয়ে হালকা আটকে নিতে হবে। একটু ফেটে ফেটে যেতে পারে, অসুবিধা নেই, খারাপ লাগবে না। একটু মুখটাকে ভালো করে টাইট করে আটকে নিতে হবে, এরকম চেপে চেপে, যেন খুলে গেলেও বেরিয়ে না যায়। দেখুন যেভাবে করা হচ্ছে সেইভাবে করে নিতে হবে। একটু সাইডটাকে মুড়েও দিতে পারেন, তাহলে আর খুলে যাওয়ার চান্স থাকবে না। যেরকমভাবে আমরা পুলি পিঠে করি সেইভাবে। এরপর একটা গামলায় বা বড় কিছুতে জল নিয়ে সেটাকে ফুটতে দিতে হবে এবং তার উপরে একটা ফুটো ফুটো থালায় একটু অয়েল ব্রাশ করে পিঠেগুলোকে রেখে মিনিট 10-15 জন্য ভাপিয়ে নিলেই রেডি তালের ভাপা পিঠে।